বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে নবী, তারা যেন ফদল এবং রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। এখানে মুফাসসিরিনে কেরামগণ রহমতের ব্যাখ্যা দিয়েছেন, রহমত হচ্ছেন আমাদের নবী। কারণ কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমস্ত জগৎসমূহের জন্য রহমত হিসেবে নাজিল করেছি। আমাদের নবী শুধু মুসলমানদের জন্য নবী নয়, তিনি কাফেরদের জন্য রহমত। কারণ মুসলমানদের জন্য দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বলেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি, তোমরা নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো। সেই জন্য আমরা আজকে আশিকের রসুলগণ খুশি উদযাপন করতে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহেব শাহর নেতৃত্বে আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন করার জন্য আজকে আলমগীর খানাকার মধ্যে আমরা একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ সুশৃঙ্খলভাবে আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী মুবারক, ঈদ মুবারক। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতুল্লাহ আলামিন নবীর 1500তম বেলাদত শরীফ উপলক্ষে আজকে এই পবিত্র জশ্নে জুলুসে উপস্থিত হতে পেরে আমরা সুন্নি মুসলমানগণ আমরা অত্যন্ত আনন্দিত, এবং আমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার চেয়ে বেশি আনন্দিত আমরা ঈদে মিলাদ নবী পেয়ে। কারণ যেই ঈদে মিলাদ নবী না হলে, যেই নবীর বেলাদত শরীফ না হলে আমরা ঈদ উল ফিতর পেতাম না, ঈদ উল আজহা পেতাম না, এমনকি খোদার খোদাই পর্যন্ত প্রকাশ পেত না। এই দুনিয়া সৃষ্টি জগতের কোনো কিছুই হতো না। সেই নবীজির বেলাদত শরীফ উপলক্ষে খুশি হয়ে জশ্নে জুলুসে আমরা উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই রহমত নিয়ে যে নবী এসেছেন সেই নবীর আনন্দের জন্য আমরা আজকে সব আশিক রাসূলুল্লাহ একসাথে হয়ে যায় জামিয়ার মাঠে। হুজুর কেবলার সদরতে আজকে আমরা 12 রবিউল আউয়াল নবীর যে আগমন, সেই আগমনে খুশি হয়ে আমরা সবাই একত্রিত হয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদ নবী পালন করার জন্য এসেছি। সব নবী প্রেমিক ভাইরা এখানে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে ঈদ মুবারক জানাচ্ছি। দেশ বিদেশের সকল ভাইদেরকে আজকে সকল ঈদের সারা ঈদ ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হচ্ছে সুন্নি মুসলমান, যারা বাংলাদেশের সুন্নি মুসলমান আছে তাদের কাছে বাংলাদেশের 20 কোটি মানুষ হলেও মানুষ মায়ের কোলে যেরকম শিশু নিরাপদ থাকে, সবাই এরকম নিরাপদ থাকবে। এবছর অন্য বছরের তুলনায় এবছর আলহামদুলিল্লাহ অনেক মানুষ বেশি দেখা যাচ্ছে। ঈদ মিলাদুন উপলক্ষে সবাই এসে আমরা ভিড় করতেছি। আমরা জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী উদযাপন করব। নবী নূরের তরির নবী একবার জিব্রাইল আলাইহিস সালাম সে হাঁটছিল। নবী জিব্রাইলকে বলতেছে, এই জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলতেছে, আমার বয়স কত আমি জানি না, কিন্তু আমি এটা বলতে পারবো যে আমি জন্ম হওয়ার পর থেকে একটা নক্ষত্র আকাশে দেখতাম, যে নক্ষত্র 70,000 বছর পর একবার উঠতো, আবার নেমে যেত, আবার উঠতো, আবার নেমে যেত। সেভাবে আমি ওই নক্ষত্রটাকে 72,000 বার দেখেছি। নবীজি বলতেছে, আই জিব্রাইল তুমি কি এখন দেখো নক্ষত্রটাকে? বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি নক্ষত্রটাকে আর দেখি না। বলতেছে, আরে তুমি দেখবা কেমনে? খোদার কসম করে বলতেছি, তুমি যে নক্ষত্রটাকে 72,000 বার দেখেছো, 70,000 বছর পর একবার উঠতো, আবার নামতো, আবার উঠতো, আবার নামতো, যতবার দেখেছো 72,000 বার, ওই নক্ষত্রটা আর কেউ ছিল না, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম।